দিনই অনুষ্ঠান, ঈদের দিন, এবারে রোজার ঈদ হোক, বকরি ঈদ হোক, এরপরে ওয়াজ মাহফিল, একটা হিন্দু যুবকেরও দেখি না করেছি। এখানে একটা ভুল সংশোধন, মানুষ যে ভুলের মধ্যে আছে, ভুলটা কি? হুজুরে যত আলোচনা করবে অন্তর নরম হবে, চোখ দিয়া ফানি আইবে, কারবার হয়ে গেছে গা। চোখ দিয়া ফানি আইতেইব, অন্তর নরম হইতেইব। চোখ দিয়া ফানি আইলে শুধু চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দয়াবান মহাব্বতের মানুষ জগতে ছিল না। নবী যদি চাইতেন সাহাবাই কেরামগণকে নিয়ে মসজিদে নববীতে শুধু কানবো আর দোয়া করব। মসজিদে নববী অনেক বড় না, সবাইরে নিয়ে শুধু কি করবে? কানবে আর দোয়া করবে, জিকির করবে, সিরাই বিড়ালাইব কান্দা। এতে যদি হতো ২৭টা জাহাদের ময়দানে স্বয়ং নবী কেন গেলেন? জিতানের অন্তর খারাপ, মুনাফিক, বদমাশ, নাস্তিক, মুরতাদ, যাদের রক্তের মধ্যে সমস্যা, কুটিবার মাথা আথায়া বুঝাইবা কামইতো না, এগুলোরে দিতেইব গুছি থাপ্পড়। নবী নিয়া, কোরআন নিয়া, ধর্ম নিয়ে যে কটাক্ষ করবে, ঠাস করে মাইরা দোসরে, দুই গেল দুইটা, ঠান্ডা হয়ে যাইব গা। এরে যদি আটাও গিয়া বাজান বাজান তবলি গলার মতো, হ্যাঁ আরো উগ্রপন্থী হয়ে যাবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন, নবীর চেয়ে দয়াবান জগতের বুকে কেউ নাই। নবীর নবুয়তের জিন্দেগি হলো 23 বছর। 40 বছর বয়সে নবুয়তি পাইলেন। নবী যে নবী তার তো প্রকাশ ঘোষণা করা হয়েছে 40 বছরের বয়সে। এর আগে নবীকে মক্কার বেঈমানদের সামনে ঘোষণা করা হয়নি যে আমি নবী, এবং যত ধরনের বিধিবিধান আছে একটার বিধিবিধানের কথা বলা হয়নি। 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন। নবুয়ত পাইয়া দিনের দাওয়াত আরম্ভ করছে, কলিমার দাওয়াত। নবী দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। লোক সকল বলতে যত বেঈমান আছে সবাই মাথাত আতায়া রাত্রে একবার গরজা বাজান ফাউটি আরম্ভ করছে কি আবু জাহলের ফাও। নবী বাজান চাচা কলমাটা ফেরা লাগে, যা এখান থেকে ভাই, কুত্তারে তো মুগুর দিয়া দিতেইব। 13 বছর আবু জাহলের ফিসে ফিসে নবী ঘুরছে। মাগরিবের পরে গিয়া দাওয়াত দিছে, এশার পরে দাওয়াত দিছে, ফজরের আগে গিয়ে উড়াইছে। চাচা, আরে মুহাম্মদ এই টাইমে তুই চাচা কলমাটা ফেরা লাই, দুনিয়ার থেকে বিদায়, দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালেও শান্তি পাইবেন, পরকালে মৃত্যুর সাথে সাথে জান্নাত। আবু জাহেল রাগান্বিত হইয়া আমার নবীজিকে গর্তে বাইর করে দিছে, বাইরো এখান থেকে, কলিমার দাওয়াতের লেগে আইছো, টাইম টুম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু নরম ভাষায় কথা বলো, গরমের সময় আইতাছে সামনে, গরমের সময় আইতাছে, মানে ঠান্ডাভাবে কথা বলো। একটা না 13 বছর পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। অনেকের তো বুঝাইছে, আমি একজনের এক্সাম্পল দিতেছি, আবু জাহেল্লা। আমরা যে কই হুজুরের আলোচনা খুব ভালো, কান্না আয়ো, তুই কান্নাকাটি করবে গড়তে পারিয়ে নবীরে গালি দিবে, কান্নাকাটি করবে গড়তে পারিয়ে কোরআন নিয়ে সমালোচনা করবে, তোর তো ইমান হই নাই। আগে ইমান ঠিক কর। কিছু লোক মনে করো কান্দাইতে বড় হুজুর হয়ে গেছে গা। শয়তানের চেয়ে বেশি কেউ কানছে না দুনিয়ায়। শয়তানের যে শয়তান সবচেয়ে বেশি কানছে, কথা কইলে কান্না দেয়। হ্যাঁ, তাহলে এখানে একটা ঘটনা বলতেছি। ঘটনা হলো বন্ধুরা, বুখারী শরীফের হাদিস আছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 মহিলা কি করতেছে,
কাজ করতেছে। দুজনের দুই বাচ্চা আছে। বাচ্চাটারে শুয়াইয়া দুইজনে তাদের বাচ্চা দুইজনের শুয়াইয়া কাজে ব্যস্ত হয়ে গেছে। এর মধ্যে একটা ভাগ আইসা গেছে। একটা ভাগ আইসা একটা বাচ্চারে লইয়া গেছে গা। বাচ্চা যেহেতু একটা লইয়া গেছে গা, যের বাচ্চা নিচে গা সুডুডার বাচ্চা আছে না, বাচ্চাটা মূলত সুডুডার ছিল। তো সুডুডার বাচ্চা তো লইয়া গেছে গা, বড়টার বাচ্চারা গিয়ে সুডুডা টপ করে গুলো লইয়া গেছে। দুধের বাচ্চা, বাচ্চা ধর কিছু কই তারা না, আমার মা কুন্ডা দুটারই তো দুধ আছে। ছোট মহিলা বাচ্চাটাকে কুলের মধ্যে নিয়ে আনিছে। বড়টা কইতেছে তুই এটা কি করলে আমার ভূতরে কুলো লইলে, তোমার ভূতরে বাগে নিছে গা। আসলে বাগে নিছে সুডুডারিটারে নিছে, বড়টারটারে নিছে না। হযরত দাউদ আলাইহিস সালামের যুগটা ছিল, দাউদ নবীর যুগ। দাউদ আলাইহিস সালামের ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম। দুজনে ঝগড়া লেগে গেছে। বড় মহিলা বলতেছে বাচ্চা আমার, ছোটরা বলতেছে বাচ্চা আমার। ছোটরা বলতেছে তোমার বাচ্চারা বাগে নিছে, বড়রা বলতেছে তোমার বাচ্চারা বাগে নিছে। সাক্ষীটা কি কিচ্ছু নাই। এমন ফেস লাগছে যে শুরু মেয়েটা কুলো যে লইছে আর ছাড়ে না। বাচ্চাটা কার মূলত? বড়রা। তো বড়টার শুরুটাই তখন করে নিছে, ঝগড়া হইতেছে। তো সমাধানের লাগি চলো, সমাধানের লাগি দাউদ আলাইহিস সালামের কাছে গেছে। বড় মহিলা একটু সন্তান হাতছাড়া হয়ে গেছে। সন্তান বাগে, মানে বাগে তো নিছে একটারে। তো বড়টা যে যার সন্তান হতভম্ব হয়ে গেছে। বড়টার মুখ দিয়া কথা আইতেছে না। এত বড় গজব মিশা কথা, মাঝে মধ্যে গজব মিথ্যা কথা বললে, গজব কাজ করলে আর কথা কোন জানে কি কইলাম, কইলে কি কইতাম হেলো। এত বড় গাদ্দার ওই জায়গা না, এমন ঠাটফটক একবারে ধজ গজ গাদ্দারি করলে তখন আর মুখ দিয়া কথা আয় না। এলো কি করতাম, যেমন আমার মহিলা মাদ্রাসা নিয়ে মানিক কাল উঠছে দোজ গজ, কি কইতাম, কিচ্ছু করার নাই। বড় মহিলা হতভম্ব হইয়া গেছে, মুখ দিয়া কথা আইতাছে না। কথা বুঝতেছেন তো? মুখ দিয়া কথা আইতাছে না। শুধু মহিলা তার কোলের মধ্যে বাচ্চা, দাউদ নবীর কাছে গিয়া এমন কান্না, কান্না কারে গাল বায়া বায়া চোখের পানি পড়তেছে, কিন্তু বড়টার চোখে কোনো পানি নাই, পানিও নাই, কত কইতে পারতেছে না। হতভম্বর মধ্যে হয়ে গেছে যে হে যে সিস্টেম করতেছে, বাচ্চা তো আমি পাইতামই না, কথা কইও আমি পারতাম না, যুক্তি দিয়েও পারতাম না, কোনোভাবেই না। ছোট মহিলা দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। দুইজনের সামনে সামনে দাঁড়াইয়া বলতেছে, জাহাপনা ও আল্লাহর নবী, আমরা দুইজনে কাজ করছিলাম, দুজনের দুই বাচ্চা শুয়াইলাম, এখন বাগে আইসা উনার বাচ্চাটারে লইয়া গেছে না। এখন উনি খামাখা বলতেছে এটা নাকি উনার বাচ্চা। এই কথা কইয়া শুরু মহিলা কান্না কারে গাল বে ছোট মহিলার চোখের পানি আসতেছে। এগুলো দেখা হে বেড়ি আরো হতভম্ব হয়ে গেছে। কারবারটা দেখছে, নাটকের তো ধরন আছে। বড় মহিলা কিচ্ছু বলতেছে না, যা বলছে ছোট মহিলা বলছে। এক পর্যায়ে বড় মহিলা বলতেছে, যাবো না, আমি কি বলবো, আমার তো কিচ্ছু বলার নাই, আমি আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি এই বাচ্চাটা আমার। এই কথা কি আর চলবো, আল্লাহরে সাক্ষী রেখে কইব, অন্য কোনো সাক্ষী নাই। এই মহিলার চোখের মধ্যে কোনো পানিও নাই, কান্নাকাটিও করে না। ছোট মহিলা ঝরঝর করে চোখের পানি ফেলে কান্দাছে কান্দাছে। হযরত দাউদ আলাইহিস সালাম সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে ফাইসালা করে দিলেন, এই ছেলেটা ছোট মেয়ে, ছোট মেয়ের ফাইসালা করে দিছে, গর্তে বাইরেছে।
একটু বলেন তো ফাইসালা ঠিক হয়েছে? এই ফাইসালা ঠিক হয়েছে না তো? ফাইসালা তো উল্টা হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো নবী রসুলগণে এই ধরনের ফাইসা, নবীরা তো আলিমুল গায়েব জানে না, এই কারণে নবীজি বলেন, ও আমার সাহাবীরা, বুখারী শরীফের হাদিস, তোমরা আমাদের কাছে, আমার কাছে দরবার নিয়ে আসো, ঝগড়া বিবাদ নিয়ে আসো ফাইসালা করার জন্য। এদের মধ্যে কতক লোক এমন আছে তাদের ভাষা স্পষ্ট, বড় চালাক, কথাগুলো সাজায়া গুছায়া কইতে পারে, আর কিছু আছে কতই কইতে পারে না, সামনে আইলে মুখ বন্ধ হয়ে থাকা, অথচ বিষয়টা হইলো তার পক্ষে। আর তার মজার যুক্তিসঙ্গত কথা শুনে আমি ফাইসালা করে দেই তার পক্ষে। জেনে বুঝে যারা এমন করবা, আরেক ভাইয়ের হক নষ্ট করবা, সে নিশ্চিত জাহান্নামে যাবে। বুখারী শরীফের হাদিস। যাই হোক, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইসালা করে দিলেন ছোট মেয়ের জন্য, বাচ্চা গড়তে বাইরেছে, এখন তো আর কিচ্ছু করার নাই। তো বড় মহিলা কইতাছে, আসলে নবী দাউদ নবী ফাইসালাটা সঠিক হয় নাই, নবীর ফাইসালাটা সঠিক হয় নাই, উনি সঠিক বিষয়টা উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে। এই কথা কইয়া কথা কাটাকাটি করে দুজনে বাড়িতে যাইতেছে। সামনে ঘুরে গেছে গা সুলাইমান আলাইহিস সালাম, দাউদ নবীর ছেলে সুলাইমান। সুলাইমান যাইতেছে, এদের কথা শুনে লাইছে, দাউদ নবীর ফাইসালাটা সঠিক হয়েছে না। গয়ে খারাপ, দাউদ নবীর ফাইসালা সঠিক হয় না। কি বললে? উনি কি ব্যাঠিক ভুল ফাইসালা দিছে? তখন বড় মহিলা ঘটনাটা বুঝাইছে সুন্দর করে, বুঝায় বলছে, ছোট মহিলা বলতেছে, যা করার উনি আপনার আব্বা করে লাইছে। দাউদ নবী তৈল আব্বা, সুলাইমান তৈল ছেলে। সুলাইমান নবীর সন্দেহ হয়ে গেছে, আসলে এর মধ্যে রহস্য আছে। ছেলেটা সম্ভবত বড় মেয়ে। সুলাইমান নবী বললেন, আসো, তোমাদেরকে আমি সূক্ষ্মভাবে ন্যায়ের সাথে বিচার করে দেব। এখন আবার সুলাইমান নবীর বাড়িতে নিয়ে গেলেন। এত বড় একটা ছুরি আনছে, ছুরি বুঝেন তো, ছুরি আনছে, বাচ্চাটাদের শুয়াইছে, এখন সমান সমানভাবে কাটটা ভাগ করে দিয়া। চিন্তা করছেন নি? সমান সমান কইরা বাচ্চা কাটটা দিয়া। কাটটা দিলে থাকবো নি? সুলাইমান নবী যখন বলছেন অর্ধেক কইরা কাটটা আমি সমান সমান করে তোমাদেরকে দিয়ে দেব, এই কথা বলার সঙ্গে সঙ্গে বড় মহিলাটা, যার ছেলে, হেকে দিবনি কাটবার লাগে, কই ওই দিব। ছোট বড় মহিলা বলতেছে, ও সুলাইমান, বাচ্চার আমার দরকার নাই, ছেলের আমার দরকার নাই, এই ছেলেই দিয়া দো, কিন্তু বড় মাইরো না, কাটতো না। যদি তারে কাটো সে তো মারা যাবে। যদি জীবিত থাকে মাঝে মধ্যে কমপক্ষে তার কাছে গিয়া তারে দেখতাম তো বরং, পরিচয় না দিতে পারলাম, দেখতাম তো বরং যে আমার ছেলেটা, তারে একটা নজর দেখার পরে আমার কলিজা ঠান্ডা করতে পারবো। এই কথা বলছে বড়টা। সুরুরার কত হইল, আমার ছেলে যে তোকে হেরিটাও দেখা। ছোট মেয়েটা চুপচাপ বসে রয়েছে। সুলাইমান নবী বললেন, আমার বুঝতে আর বাকি নাই, আমার আব্বার ফাইসালা ভুল হয়ে গেছে গা, এখন আমি সঠিক ফাইসালা করছি, বাচ্চা দাও। ছোটটারে বলতে, বাচ্চা দে, বস, বাচ্চা দিয়া দিছে, বড়টারে লই আইছে। এখানে কি কান্নাকাটির বিষয়টা কি বুঝলেন? যে বেশি কান্তারে। আরেকটা কথা বলতেছি, হযরত কাজী সুরাই আলী রাদিয়াল্লাহু তাআলা নূর যুগে ছিলেন দুই। তাজকিরাতুন নুমান কিতাবে আছে, দুই আসামি সামনে এসে গেছে, একটা হলো আসামি, একটা বাদী আসামি। তো কাজী সুরাই দুনু পক্ষের, মানে দুনিয়ার বুকে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় কাজী ফাইসালা, মানে কথা বললে কথা দ্বারাই বুঝালে সে হাসান মিশা, এত বড় কাজী ছিল কাজী সুরাই। আদালতে আসছি, আদালতে আসার পর এক আসামি কান্নাকারে এমনভাবে কান্নাকাটি করতেছে, এর রায়া হিচকি মাইরা কানতেছে।
আর আরেকজনের যেটা সঠিক এটা সত্যি কোনো পানি টানি খাই না। উভয় পক্ষের ফায়সালা শোনার পর, মানে উভয় পক্ষের কথা শোনার পর যে এলা কানছে এলার বিরুদ্ধে ফায়সালা করে দিয়েছে। সবাই অবাক, এত সুন্দরভাবে কান্নাকাটি কইরা কি করছে, অভিযোগ উত্থাপন করেছে, তার বিপক্ষে ফায়সালা করছে এমন ব্যক্তির পক্ষে যেটা কোনো কান্নাকাটি না, চুপচাপ খারে হয়েছে, দুইটা কথা কইছে। হযরত কাজী শূরা কোরআন থেকে দলিল দিলেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে দলিল দিলেন, ওয়াজাউ আবাহুম ইশাআইয়াবকুন। শুধু কান্নাকাটি করলে বিশ্বাস করো না, চোখ দিয়া বেশি বেশি পানি আইলেই বিশ্বাস করো না। দলিল ইউসুফ আলাইহিস সালামের কুয়া ফালায়া এরা 10 ভাইয়ে দইরা আইছে। এসার সময় সবসময় আইসা পরে মাগরিবের টাইমে, আজকে আইসে মাগরিবের পরে এসার টাইম হয়ে গেছে। যাও আবাহুম ইশাআন, এসা নিজে হাতে কই ফেলায় তুই এসে কুয়ার মধ্যে আইসা বাবার কাছে আইসা কান্নাকাটি আরম্ভ করছে। 10 ভাই যদি একসাথে কান্নাকাটি আরম্ভ করে অবস্থা কি? ধুমধাম লেগে গেছে কান্নাকাটি। বাবা গড়তে বাইরেছে, বাইরে বারবার থেকে ওই কান্নাকাটির আওয়াজ আইতেছে। উঠান, আগে তো বারবারই আসিন, উঠান আসি। উঠানের মধ্যে আইসা 10 ভাইয়ে মিল্লা এমন কান্না, আল্লাহ বলেন ওয়াজাউ আবাহুম ইশাআইয়াবকুন, খুব কান্নাকাটি করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, বাজানেরা শুনো, থামো থামো। মানে কান্না ওই থামাইতে পারতেছে না। চিন্তা করো, কান্না থামাইতে পারতেছে না বাপে ছেলেরা রে। বাবা দেখতেছে কষ্ট করে বুঝায় একটু যে ইউসুফের নিচে ইউসুফ দি নাই, এরা সব 10 ভাই আছে, ইউসুফ নাই। 12 ভাইয়ের মধ্যে একজন তো হইল ইউসুফ, আরেকটা হইল বেনিয়ামিন, আর হেরা হইল 10 ভাই। এই 10 ভাই আছে, বেনিয়ামিন ছোট, বাপের সাথে ছিলেন। অবশেষে ইয়াকুব আলাইহিস সালাম সবাইকে সান্ত্বনা করলেন, বাবারা কথা শোনো, কান্না বন্ধ করো, কি হয়েছে ঘটনা আগে বুঝাও, আমি তোমার আব্বা। আব্বা, ইউসুফ আলাইহিস সালামের আমরা আমাদের সামানাদি যে যেখানে রাখা আছে, সামানাদি গাট্টি মুটি কাপড় চোপড় আছে না, হ্যাঁ, এবারে খাবার অনুসে জোরের সময় দুপুরের খাবার, এই সবগুলো এক জায়গায় আমরা রাখছি। আমরা তো দৌড়াদৌড়ি গেছি গায়ে। ইউসুফের কিছু তুই বইয়া থাক, দেখে রাখবে এগুলো, ছোটো মানুষ, 10 বছরের বাচ্চা। আমরা যখন চলে গেলাম এমন সময় একটা ভাগ আইসা ইউসুফের খায়া লাইছি, হুসিনি কারবার। এখন ইউসুফের যে খায়া লাইছি, আপনার সাথে তো ওয়াদা করে গেছি ইউসুফের আমরা পাহারাদারি করে রাখবো, হেফাজতে রাখবো। এখন উত্তর কি দিয়া, এই কারণে সহ্য করতে পারতাছি না। আচ্ছা বলেন, আপন ভাই মা এনে দুধ নিজে হাতে কূপের মধ্যে ফেলায় থুইয়া আয়া বাপের কাছে কান্না কারে সিরা বিরা লাইতেছে কানতে কানতে। এই কান্না, হে কান্না না, সর্বপ্রথম কানছে এই শয়তানে। যখন জান্নাতে বাড়ি করে দিছে এলাইচের কানছে, ইচ্ছা মতনে কানছে। কান্নাকাটি কিছু কান দেয়, কিছু গান গা। মানুষ মানে আউয়াল মা থাকার না শয়তানে গানও গাইছে, ওই যে মনের ভাব দূর করবালে কি ছিলাম কি হইলাম। এই জন্য বলতেছি বন্ধুরা, শুধু কান্নাকাটির দ্বারাই যদি সব সমাধান হইতো, নবীর সে বড় কেডা আছেন, মসজিদে নববীতে বইতো, মসজিদে নববীতে বইয়া সাহাবায়ে কেরামের নিয়ে জিকির আজকার করে কাইন্দা মসজিদ লুড়াই লাই লইলে, জিকির আজকার করে সিরা বিড়ালাই লইলে, শেষ সাথে কান্দ হইলে। কান্না মানে কি? ভর্তি নামাজের সময় কান্দ, হুদা কান্দ, হুদা কান্দ। কাইন্দা যদি সব সমাধান হইতো, 27টা জাহাদের ময়দানে আল্লাহ নবীরে হারাইতো না। কুত্তারে মুগর দিয়া দিতে হয়। নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে, কুটিবার ভাও দুয়াইবা, এরপরে হেলার আমায় রাখার হয়ে যাবো। দাও থাপ্পড় দুই গালের মধ্যে চটকানা লাগাই দাও, ঠান্ডা হয়ে যাবো গা। যেখানে চটকানা দেওয়ার দরকার, থাপ্পড় দেওয়া দরকার, এখানে কানলে আর হাতাইলে কাম হইতো না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর মক্কাতে ছিলেন।
আবু জাহেলের বিশেষ করে ফজরের আগে পর্যন্ত আবু জাহেলের ঘরে গেছে, বুঝাইতেছে। জোহরের পরে গেছে, মাগরিবের পরে গেছে, যখন টাইম পাইছে তখন ওই গিয়া ফাও টিপ্পা মাথা তাতায়, চাচা আপনি যদি কলমাটা পড়ে নেন আমার জন্য সুবিধা হবে, আপনার দেহাতি সব মুসলমান হয়ে যাবে। সবচেয়ে বড় নেতা তো নবীর কথা শোনার পরে এই আসাং দৈরাবো, আসাং দৈরাবো, বেরিয়ে এতে ডুববো না, হ আসাং দৈরাবো, হেমনে বইলে ঘুমে ধরে। হাদিস শরীফ আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর মেহনত করছে, কাম হয়েছে নি কই? আরে কাম হয়েছে, কাম হয়েছে না তো, কয়ে যেমন কুত্তা এমন মুগুর লাগবো। হিজরত করে মদিনায় আইছে, মক্কাতে থাকা অবস্থায় আল্লাহর দরবারে স্বয়ং নবী আরাধনা করলেন। আল্লাহ এদের মারপিট, এদের গালিগালাজ, এদের বকাবকি, এদের পক্ষ থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আর কত সহ্য করব? জাহাদের অনুমতি দিয়া দাও, এদের সাথে জাহাদ করব। এরা একটা মারলে আমরা, এরা দুইটা দিলে আমরা একটা তো দিতাম। এখন তো একতরফা হুদা মার খাইতেছে। ওই থাপ্পড় মারলে কো ভাই আপনার হাতের মধ্যে দুঃখ পাইছিনি। বর্তমানে তবলিগলারা দেখো, এ তবলিগের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হইতো না, কয়েকদিন লইরা সইরা থাকতার বা আর কি। হ্যাঁ, সাহাবায়ে কেরামের কাম হলো ইসলামের দুশ্মনরা হাত না মানে হাত আগাইবা, তোমার হাত ভেঙে দেওয়া হবে, কুদৃষ্টিতে তাকাইবা, চোখ খুলে ফেলা হবে, তখন কে ইসলাম প্রতিষ্ঠা হবে। এই যে দেখেন না বর্তমানে আমাদের দেশে কতগুলি মুনাফিকরা আছে, যত বুঝাইবা উপরে উঠে, মারো থাপ্পড়, ঠান্ডা হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ নিজে বলেন, বন্ধু সবর করো, সময় আসলে আমি তো কইয়া। আইসা গেছে মদিনায়, মদিনায় আসার পরেই আল্লাহ বলেন এখন আর পয়সা থাকার সুযোগ নাই, থাপ্পড় দিলে ঘুষি। এখন যদি থাপ্পড় আয়ে মারবা, ঘুষি ঠান্ডা বানাই লাইবা, যেন ভাইবা বেঈমানদেরকে এখানে কচু কাটা কাটবা। কচু কাটা কইছে আল্লাহ নিজে বলতেছে কোরআন, কচু কাটা। প্রথম যুদ্ধ হয়েছে বদর যুদ্ধ, বদমাশ আবু জাহেল আইছে, যারে 13 বছর নবী কি করছে কন্যাকেরে, হ্যাঁ 13 বছর দাওয়াত দিছে, 13 বছর দাওয়াত দিছে। বদর যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, সবার দৃষ্টি আবু জাহেলের দিকে। আবু জাহেল কি হয়, আবু জাহেলের মাইরা, আবু জাহেলের কাইটা গলাটা মাথার দইরা নবীর কাছে মাথাটা নিয়ে আইছে। নবী বলেন 13টা বছর তোরে আমি কি দিছি, হাত দইরা পাও দইরা দাবাত দিছি, মানছ তো না। এখন যেমন কুত্তা এমন মুগুর, দেখ ঠান্ডা হয়ে গেছে গা, এত বিতু হইলে চলবে না। সবাই বললেন আলহামদুলিল্লাহ। আর তা আলোচনা এই জায়গার মধ্যে আল্লাহ বলেন ওয়াদ্দু, বেঈমান কাফের মুশরিক যারা আছে, আমাদের সমাজে নাস্তিক মুস্তার যারা আছে, এরাও হুজুর যদি আমরা লোক আই পড়তো, গান্ধার আসরে শরীর হইতো, নাটকের মধ্যে আইসা সভাপতির আসন করতো, খুব ভালোই লইলে আমাদের সমাজের যে নাস্তিক মুস্তাদ এগুলোর মুকুর দ্বারা দেওয়ার দরকার। উল্টায়া হবে এক সময়, এই চারটা মৌলবী দ্বারা হইতো না, দান্দাবাজ বাটপার সিটার মৌলবীর দ্বারা না, তাকুয়ালা মৌলবী লাগবে, যারা কোটি টাকা আসলে খারোয়া মুখের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা বদমাইশি করবে, কচু কাটো। আমার কথা না, আল্লাহ নিজে বলতেছে বদ্ধ বেঈমানেরা কামনা করছে, আশা করছে, লাউ তাকফুরু না, তোমরা যদি কাফের হয়ে যেতা, তোমরা যদি কুফরি করতা, কামা কাফারু, যেমনভাবে তারা নিজেরা কাফের হয়ে গেছে। যারা নাটক যাত্রা করতেছে এরা হুজুর যদি আমরা লোক আই ফুটতো আরো বেশি ভালো হইলে হইলে, সভাপতি হিসাবে বইয়া থাকলে হইলে হুজুর, তাহলে আর বাধা টাধা থাকলে হইলে না, এরা এমনই মনে করে। আল্লাহ বলতেছেন ফাতাকুনু সাওয়া, যাতে করে তোমরা আর হেরা সমান সমান হয়ে যা। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, আল্লাহ বলেন সুতরাং এই বদমাশদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব করা যাবে না, এদেরকে মহাব্বত করা যাবে না, এদেরকে মানে সম্মান ইজ্জত করা যাবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য ভিন্ন, এই জন্য অন্য একটা বিষয়, আন্তরিকভাবে তারা বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করবে। এখানে একটা বিষয়,
ওই সময় সবচেয়ে বড় ইবাদত ছিল হিজরত করা। সবচেয়ে বড় নামাজ, রোজা, হজ, যাকাত। হজ আর যাকাত তো আইসুই না। সবচেয়ে বড় ইবাদত ছিল হিজরত করা। আর হিজরত তো সহজ না। জমি জামা, ঘর বাড়ি, গরু বাছুর, ছেলে মেয়ে সব কিছু ফালায় তুই মদিনাতে যাওয়া খাইলা ভিখারি হইয়া, এত সহজ ব্যাপার নেই। যারা খাঁটি মুমেন সবগুলোরে তালাক দিয়া হিজরত করে চলে গেছেন মদিনায়। এই জন্য আল্লাহ নবীরে বলতেছেন, দেখো মক্কাতে যারা যারা হিজরত করবে মনে করবে এরা পাক্কা মুসলমান, আর যারা হিজরত না করবে মনে করবা দান্দাবাজ। এই কথা এখানে বলতেছেন, ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় হিজরত না করবে। আগে বলেন ফাইন তাওয়াল্লাউ, তারা যদি বিমুখতা প্রকাশ করে, তারা যদি হিজরত না করে, তারা যদি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়ে যায়, কোরআনের বিরোধিতা করে, এমন প্রমাণ যদি পেয়ে যাও তখন তাদেরকে কি করবা? কইছে না আতাও গিয়া মাথা তাতাও। আল্লাহ বলেন ফাখুজু, এতে ফাখুজু হোম, এদেরকে একটা একটা করে ধর, ওয়াক্তুলু হোম, এবং কচু কাটা কর। দুনিয়াতে দুনিয়া পরিষ্কার শান্তিতে ইবাদত করবার লাগি এই বদমাশদেরকে আগে সাফাই করতে হবে, নতুবা জায়গা জায়গা তোদেরকে অশান্তির আগুন দিয়া দিবে। রাত্রে আসা ঘরের মধ্যে আগুন লাগাই দিব, হেরে ভেড়াতে আগুন লাগাই দিব, রাত্রে আসা তোর জমি জমা নষ্ট করে দিব, মানে একটা না একটা অশান্তির আগুন জ্বালাইতে থাকবে। এই জন্য আল্লাহ বুঝছে ওই কইতেছেন ফাকুজু হোম, এদেরকে ধর, ওয়াক্তুলু হোম, এবং সাফাই কর, কচু কাটা কর। হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাইবে সেখানে, রাস্তা পাইলে রাস্তা, বাজারও পাইলে বাজারে, যেখানে পাইবা সেখানে হত্যা করো। কথাগুলো কার? আল্লাহ বুঝছিন না? আল্লাহ বুঝছি না। এখন তুমি কেবল শালীনতার সাথে আদর করে রাখো, আদর করে বোঝাও। আদরটাকে নবী বুঝছিন না? নবী বুঝছি না, আল্লাহও বুঝছি। এরপরও দিছে হার্ডলাইন এখানে গেছে, এগুলির ভিতরে ইমান নাই। যাই হোক, ওয়াক্তুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, তাদেরকে হত্যা করো যেখানে তোমরা তাদেরকে পাইবা। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, এদের সাথে কোনো প্রকারের বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আচ্ছা বলেন তো, আমরা দেশের ঈদের নামাজ যে পড়ি, বকরিদ, রোজার ঈদ, ঈদের মধ্যে কয়টা হিন্দু আয়ে? হিন্দু সারা সেরি আর দেখবা লাগি কয়টা আইসে? কই নাম না আগ করে বই লইছে, বাস মুখটা কইতারো না। তোমরাই তো যাও রাত্রে গিয়া হেন কে বদমাইশি করবা লাগে, তোমরাই তো যাও। মুসলমান হিন্দু 10 জন হইলে মুসলমান 32 জন। আমরা দিন অনুষ্ঠান, ঈদের দিন, এবারে রোজার ঈদ হোক, বকরিদ হোক, এবারে ওয়াজবাবি, একটা হিন্দু যুগের দেখি না। হ্যাঁ, মাঝে মধ্যে 2-1টা হিন্দু আগে দেখে, ওই যে একটা চেয়ার লয়ে বয়ে থাকতো, ডাক্তার আছেন এখানে অনেক দিন পর্যন্ত। কি ডাক্তার? নাজিম মারা গেছে, প্রসিদ্ধ ডাক্তার, নারায়ণপুরের নাকি ডাক্তার আছে, রাইমুন ডাক্তার। হ্যাঁ, শেষ বয়সে চেয়ার লয়ে বয়ে থাকতো, ও চলে বসে চেয়ার লয়ে বয়ে থাকতো। আমি নিজে দেখছি এমন কিছু কিছু লোক আছে। নতুবা বলো বলো কয়টা হিন্দু আয়ে? একটাও না। হজ মাহফিলে একটাও না, ঈদের মাহফিলে একটাও না। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু বলতে নয়, হিন্দুদের পূজাত যাও, পূজাত গিয়ে দেখবে 3 ভাগের 2 ভাগ কি মুসলমান। এই মুসলমানের রক্তের মধ্যে যে সমস্যা আছে এতে কোনো সন্দেহ নাই। এ অর্ধেক মুসলমান, অর্ধেক বেঈমান। আর আল্লাহ বলেন মিশ্রিত কোনো জিনিস আমি পছন্দ করি না, সুতরাং একটা হয়ে যাও, বেঈমানের কাতারে যাও। বারবার যাইবা, কলজার মধ্যে মহল লেগে যাবে। এরপরে এক সময় নামে থাকবা মুসলমান, সব কর্মকাণ্ড হয়ে যাবে হিন্দুদের। হিন্দুর ঘরে খাইতে মজা লাগবে বেশি, হিন্দুর সাথে চলাফেরা করতে মজা লাগবে বেশি, এই অন্তরে মোহর লেগে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে হক কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। সবাই বলে না আমিন। বেঈমানদের সাথে ব্যবসা বাণিজ্য চলো, এটা ভিন্ন ব্যাপার। অন্তরঙ্গ বন্ধু বানাইতে আল্লাহ নিষেধ করেছেন। যাই হোক, আগামী 13 অক্টোবর সোমবার আমাদের মাদ্রাসার বার্ষিক সভা, সবাই উপস্থিত থাকবেন। হুজুর বক্তায় বোকারা, বক্তায় বোকারা, তোমার মতো ব্যক্তি আবার দরকার নেই, ভাগো। আমার কত রেগা বক্তা কি আমি আছি না?
আমিই বক্তা। এখানে মাদ্রাসার মহাব্বতে আসলাম, বক্তা আল্লাহর পক্ষ থেকে আমরা যাদেরকে দাওয়াত দেব, বক্তা আছে হে বক্তার লাগে আয়া হে 14টারে নষ্ট করবো, হেলা কুমাল আইব, এতে কিন্তু হইতেছে হেলা কুমাল আইব, আবার হেন আইতাছে না হুজুর।